আল্লামা তাহিরি নাজমুল উলামাদের একজন, যাকে আমরা নক্ষত্র তুল্য মনে করি। নক্ষত্রকে ফু দিয়ে নিবারও যায় না, আল্লাহ যতদিন না নিবাবে ততদিন পর্যন্ত নক্ষত্র জমিন থেকে আসমানের দিকে তাকায়া ফু দিয়ে কেউ নিবাইতে পারে না। মোমবাতি যদি সামনে থাকে ফু দিয়ে নিবানো যায়, আপনার কাছে যদি অন্য কোনো আগুনের বাতি থাকে ফু দিয়ে নিবাইতে পারবেন, যদি লাইট থাকে সুইচ অফ করলে আপনি নিবাইতে পারবেন। এতগুলো লাইট প্যান্ডেলের ভিতরে যদি একটা তার কেটে দেই সবগুলো লাইট বন্ধ হয়ে যাবে, কিন্তু আকাশে ভিতরে যে নক্ষত্র আছে ওই নক্ষত্র জমিন থেকে আপনি ফু দিয়া সুইচে টিপ দিয়া বন্ধ করতে পারবেন না। এই জন্য হক্কানি আলেম যারা নাজমুল উলামা তারা, সুবহানাল্লাহ পড়েন। পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি, ওনার বিরুদ্ধে চারণ করতে গিয়া আজকে কান ভারী করে, প্রশাসনের কান ভারী করে মামলা দিয়ে। আমি প্রায় সময় বলি যে মানুষকে কখনো মাজারে হামলা করে, কখনো সুন্নিদেরকে আক্রমণ করে ব্রেইন থেকে, এই মেমোরি থেকে, কলব থেকে নারায়ে রিসালাত মুছে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আপনি মামলা দিয়ে কখনো নারায়ে রিসালাতের বিপক্ষে আপনি নিতে পারবেন না। যদি আমি আমার দলে কাউকে ডাকি ভালোবাসা দিয়ে ডাকতে হবে, ঠিক কিনা বলেন? আমি গত পরশুদিন বুড়িচঙ্গের জমিনে বলেছি 18 কোটির বাংলাদেশে যদি আমি 40% যদি সুন্নি ধরি তাও তো 7-8 কোটি আছে, ঠিক কিনা বলেন না? যদি 40% সুন্নিও ধরি, আরো কমও যদি ধরি, সব বাদ দিয়া হইল বাংলাদেশের জমিনে 5 কোটি সুন্নি মুসলমান আছে। আপনি মাজারে হামলা করে সুন্নিদের মাহফিল হামলা করে, হামলা দিয়ে মামলা দিয়ে 5 কোটি মুসলমানকে, সুন্নি মুসলমানকে কখনো আপনার দিকে ডাইভার্ট করতে পারবেন না। যদি ডাইভার্ট করতে হয় ভালোবাসা দিয়ে ডাইভার্ট করতে হবে। আল্লাহর ওলি যারা বিপরীত পক্ষে ছিল কিন্তু রহমতের নজর দিয়া, নেক নজর দিয়া নারায়ে রিসালাতের বিপক্ষের মানুষদেরকেও নারায়ে রিসালাতের পক্ষে মুহূর্তের ভিতরে নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? অন্য কোনো কারণে না, একমাত্র কারণ হলো আমরা নারায়ে রিসালাতের পক্ষে কথা বলি। গতকাল আমার মাহফিল ছিল এক গ্রামে, মাহফিলটা বন্ধ হয়ে গেছে। গতকাল 20 তারিখ গেল না, মাহফিল বন্ধ হয়েছে। জিজ্ঞাসা করলাম, কোনো কাফের বেঈমান বলে না, নামদারি মুসলমানেরা মাহফিল বন্ধ করেছে, মাহফিলের ভিতরে নারায়ে রিসালাত আছে, সুন্নি মাহফিল করতে দিবে না। আমার কাছে তারা ক্ষমা চাইল, হুজুর আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমরা মাহফিলটা করতে পারলাম না, সেজন্য দুঃখ প্রকাশ করলাম হুজুর। আমি মনে মনে ভাবলাম, রে ইহুদি নাসারার চাইতেও বেশি ইসলামের দুশ্মন হলো যারা কালিমা পড়ার পরেও মুনাফিকি করে, ঠিক কিনা বলেন? যারা ইসলামের ভিতরে মুনাফিক তারা ইসলামের ক্ষতি করেছে বেশি। কাফির বেঈমানের চাইতেও মুনাফিকেরা ক্ষতি করেছে বেশি। এরা মুসলমান, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, আজকে আমার মাহফিলে দরবারে এসেছিলেন পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি, ওনার বিরুদ্ধে চারণ করতে গিয়া আজকে কান ভারী করে, প্রশাসনের কান ভারী করে মামলা দিয়ে। আমি প্রায় সময় বলি যে মানুষকে কখনো মাজারে হামলা করে, কখনো সুন্নিদেরকে আক্রমণ করে ব্রেইন থেকে, এই মেমোরি থেকে, কলব থেকে নারায়ে রিসালাত মুছে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আপনি মামলা দিয়ে কখনো নারায়ে রিসালাতের বিপক্ষে আপনি নিতে পারবেন না। যদি আমি আমার দলে কাউকে ডাকি ভালোবাসা দিয়ে ডাকতে হবে, ঠিক কিনা বলেন? আমি গত পরশুদিন বুড়িচঙ্গের জমিনে বলেছি 18 কোটির বাংলাদেশে যদি আমি 40% যদি সুন্নি ধরি তাও তো 7-8 কোটি আছে, ঠিক কিনা বলেন না? যদি 40% সুন্নিও ধরি, আরো কমও যদি ধরি, সব বাদ দিয়া হইল বাংলাদেশের জমিনে 5 কোটি সুন্নি মুসলমান আছে। আপনি মাজারে হামলা করে সুন্নিদের মাহফিল হামলা করে, হামলা দিয়ে মামলা দিয়ে 5 কোটি মুসলমানকে, সুন্নি মুসলমানকে কখনো আপনার দিকে ডাইভার্ট করতে পারবেন না। যদি ডাইভার্ট করতে হয় ভালোবাসা দিয়ে ডাইভার্ট করতে হবে। আল্লাহর ওলি যারা বিপরীত পক্ষে ছিল কিন্তু রহমতের নজর দিয়া, নেক নজর দিয়া নারায়ে রিসালাতের বিপক্ষের মানুষদেরকেও নারায়ে রিসালাতের পক্ষে মুহূর্তের ভিতরে নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা দিয়ে এই আলোটাকে কখনো নিভানো যাবে না, ঠিক কিনা বলেন?
তাহিরি কোনো মোমবাতির আলো না যে নিভিয়ে দিবেন। আল্লামা তাহিরি নাজমুল উলামাদের একজন, যাকে আমরা নক্ষত্রতুল্য মনে করি। নক্ষত্রকে ফু দিয়ে নিবারও যায় না। আল্লাহ যতদিন না নিবাবে ততদিন পর্যন্ত নক্ষত্র জমিন থেকে আসমানের দিকে তাকায়া ফু দিয়ে কেউ নিবাইতে পারে না। মোমবাতি যদি সামনে থাকে ফু দিয়ে নিবানো যায়। আপনার কাছে যদি অন্য কোনো আগুনের বাতি থাকে ফু দিয়ে নিবাইতে পারবেন। যদি লাইট থাকে সুইচ অফ করলে আপনি নিবাইতে পারবেন। এতগুলো লাইট প্যান্ডেলের ভিতরে যদি একটা তার কেটে দেই সবগুলো লাইট বন্ধ হয়ে যাবে। কিন্তু আকাশের ভিতরে যে নক্ষত্র আছে ওই নক্ষত্র জমিন থেকে আপনি ফু দিয়া সুইচে টিপ দিয়া বন্ধ করতে পারবেন না। এই জন্য হক্কানি আলেম যারা নাজমুল উলামা তারা, সুবহানাল্লাহ পড়েন। নাজমুল উলামাদেরকে কখনো ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় না। আমার নবীজি হলেন সূর্য, সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি হলো সূর্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার ঘরে সূর্য উদিত হয় মাগরিবের পরে। আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, এ আয়েশা, সূর্য উদিত হয় ফজরের পরে এটা জানি, মাগরিবের পরে আবার কোন সূর্য উদিত হয়? দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়, আর মাগরিবের পরে যখন রহমতের নবী আমার ঘরে আসে গোটা অন্ধকার ঘরটা মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুহূর্তের ভিতরে আমার ঘর আলোকিত হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই দিয়ে কাপড় সেলাই করতেছেন, হঠাৎ করে সুইটা নিচে পড়ে গেল। শুয়েও চিকচিক করে, মরুভূমির বালুকণাও চিকচিক করে, সুই খুঁজে পায় না। যখন রহমাতুল্লিল আলামিন নবী হায়াতুন নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সুইটাকে বের করলেন। নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা রে কি বের করেছো? বলে সুই বের করেছি। এতক্ষণ খুঁজোখুঁজি করলাম ইয়া রাসূলুল্লাহ, সুই খুঁজে পায় নাই। আপনি রহমাতুল্লিল আলামিন নবী যখন ঘরে প্রবেশ করেছেন গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। ওই আলোতে আমি আমার সুইটা খুঁজে পেয়েছি। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় নবী আপনাকে আমার পক্ষ থেকে আলোকবর্তিকা করে নূর বানায়া দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় নবী আমি আপনাকে কিছু গুণ দিলাম। এক নাম্বার, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যদাতা বানায়া দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? নবী হলো সাক্ষ্যদাতা, সাক্ষী। এখন প্রশ্ন হলো, নবী চলে গেছে 63 বছর অনলি, মাত্র 63 বছরের জিন্দেগি নবী চলে গেছে।